250, 5, 7 সবই এক ক্লাসের ছাত্র। एक ही सब में खड़े हो गए महमूद आयाज, एक ही सब में खड़े हो गए महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। একই ক্লাসের ছাত্র সবাই, একই পাঠ্যসূচি, একজনই মুআল্লিম, একজনই উস্তাদ। পাঠ্যসূচি কালামুল্লাহ, উস্তাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তোরা কইলে না কেন দিচ্ছে? হ্যাঁ, সবাই মিলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যেন বাদ না যায়। बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। मेरे मोहतरम भाइयों, दुरूद शरीफ पढ़ार एहतेमाम, মজলিসের মধ্যে নাম আসলে দুরূদ শরীফ উচ্চারণ করা সবার, এর উপরে খুব গুরুত্ব আমি দেই। কোনো মাহফিলে আমি এটা বলা ছাড়া কাউরে ছাড়ি না, সবাইরে দিয়ে বলে। কেন? আমার কাছে খারাপ লাগে, ওই মজলিসটা খুব খারাপ লাগে যে মজলিসে নবীজির নাম আসার পরে সবাই দুরূদ শরীফ পড়ে না। আর যেই মজলিসে সবাই দুরূদ শরীফ পড়ে ওই মজলিসের মধ্যে মনটা খুব খুশি হয়ে যায়। কেন? দুরূদ শরীফের বরকত কি? 1 নম্বরে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি। আচ্ছা, মর্যাদা বৃদ্ধি পাওয়ার মানেটা কি? এটা একটু বোঝার জিনিস। মর্যাদা বৃদ্ধি পাওয়ার অর্থ, দরজা বুলন্দ হওয়ার অর্থ কি? তো আজকে বলতেছি, মনে রেখেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। কালিমায়ে তয়্যিবা উপরের দিকে ওঠে, ইয়াসআদু চড়ে, উপরের দিকে যায়। কেন? জান্নাত উপরে, জাহান্নাম নিচে। হাতে তো কিছু নাই, এমনি আর কি দেখাই। এই যে মোবাইল যদি উপরের দিকে মারতে যাই কষ্ট হবে, কিন্তু উপরের থেকে নিচে পড়তে কোনো মেহনত করা লাগবে? মেহনত করা লাগবে। মনে রাখবেন, জাহান্নাম নিচে, সাতবক জমিনের নিচে, জান্নাত 7 আসমানের উপরে, সীমান্তের বড়ই গাছের পাশে জান্নাত। তো 7 আসমানের উপরে জান্নাত, 7 জমিনের নিচে জাহান্নাম। কেউ যদি জাহান্নামে যাইতে চায় কোনো মেহনত করা লাগে না, কোনো কষ্ট করা লাগে না, কোনো সাধনা লাগে না, কোনো মুজাহাদা লাগে না, এমনি এমনি পড়তে থাকে, ছেড়ে দিবে, নিচের দিকে পড়তে থাকে, পড়তে পড়তে জাহান্নামের গর্তের মধ্যে পড়বে। আর জান্নাতে যাইতে হইলে খালি ফালাইতে হয়, শুধু চেষ্টা করতে হয়। আন্দারিরা মি তারাশো মি খারাস, আন্দারিরা মি তারাশো মি খারাস, তা দমে আখির দমে ফারিগ মবাস। সাধনা করো, সাধনা করো, চেষ্টা করো, চেষ্টা করো। উপরের দিকে চড়তে হলে চেষ্টা করতে হয়, মেহনত করতে হয়, ধাপে ধাপে সিঁড়ি বাইতে হয়, তারপরে উপরে যাওয়া যায়। উপরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করা ছাড়া কেউ উপরে উঠতে পারে না। নিচে নামার জন্য কোনো চেষ্টা করা লাগে না, উপরের থেকে কেউ সাইডে দিল, এমনি নিচে পড়ে যায়। বলে কালিমা তয়্যিবা এটা কি? কালিমা তয়্যিবার কথা আল্লাহ বলতেছেন, ইলাইহি ইয়াসআদু আল কালিমুত তয়্যিব। যার সিনার মধ্যে কালিমা তয়্যিবা, যার সিনার মধ্যে তাওহীদ, যার সিনার মধ্যে ঈমানের দৌলত, যে অন্তরের অন্তঃস্থল থেকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এ যে বলে এটা সিনার মধ্যে ভরে। আল্লাহ বলেন কি? ইলাইহি ইয়াসআদু আল কালিমুত তাইয়্যিব। ওই কালিমা তয়্যিব আল্লাহর দিকে চড়ে। ওই কালিমা তয়্যিব যার সিনায়, ও উপরের দিকে উঠতে থাকে। কালিমাও উপরে যায়, ও উপরে যায়। কালিমা উপরে যায়, ও উপরে যায়। তখন কালিমা উপরে যাবে যে পাওয়ার তো লাগে, জ্বালানি লাগে। জ্বালানি না হইলে প্লেন চলে, জ্বালানি লাগে। সে জ্বালানি কি? ওয়াল আমালুস সালিহ
ইয়ারফাউহু, নেক আমল তাকে উপরে উঠায়। নেক আমল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা। এই মালিকের নামের তাসবিহ জপা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা নেক আমল। কোরআনে কারীমের তেলাওয়াত করা নেক আমল। আল্লাহর সামনে দাঁড়াই আল্লাহু আকবার নামাজ পড়া নেক আমল। এই নেক আমল যার চলতে থাকে, জ্বালানি ভরে, জ্বালানি ভরে, পাওয়ার ভরে, এ উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে। উঠতে উঠতে কোথায় যায়? সাত আসমান পাড়ি যায়, সীমান্তের বড়ই গাছ পাড়ি যায়, শেষ পর্যন্ত জান্নাতে পৌঁছে যায়। জোরে কয়ে বলেন সুবহানাল্লাহ। এই কালু তুই কইস না, তুই বললি রে, তুই কি অন্য বদলেছে? এদিকে তাকাবি, মনোযোগ দিয়ে শুনবি, সবার সাথে তাল দিবি, হ্যাঁ, আলাদা থাকবে না। হ্যাঁ, সবাই মিলে বলে ফেলাই সুবহানাল্লাহ। ও কালিমা তৈয়ব উপরে চড়ে। এখন আপনাদেরকে বলি, দুরূদ শরীফ পড়লে 10টা মর্যাদা বৃদ্ধি পায়। এর মানে জান্নাতে গেলে উপরের দিকে চড়তে হয়। এই যে 10 দরজা, 10টা ধাপ, এটা উপরে ওঠে কেমনে? একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আল্লাহ পাকের দিকে 10 ধাপ উপরে উঠে যায়। তাই বলছি, বিমারে মুহাম্মদ কো দাওয়া দো না দুআ দো। ওই যে একজনের মাথা নিচে, ওই কি ঘুমায় নাকি আল্লাহ জানে। কিরে মেয়ে, তুমি ঘুমাও, চোখের দিকে রাখো। শ্রোতা 5 জন হইলে ওই 5 জনই এদিকে চাইয়ে থাকে না। এর মধ্যে 1000 জন, গতকাল দিনাজপুরে বয়ান করলাম, ওখানে বিশাল লোকে লোকারণ। এখন আমার সামনে যে কয়জন, ওই মাহফিল আর এই মাহফিলের মধ্যে আমার কাছে কোনো ব্যাসকম নেই, কোনো ব্যাসকম নেই। ওই বড় মাহফিল দেখা আমি খুব খুশি হয়ে যাব, আর ছোট মাহফিল দেখে আমি মন খারাপ করব। আলহামদুলিল্লাহ, এমন মন আমার। আপনারা যে কয়জন আছেন, এই কয়জন বইনে যান। তো বলতেছিলাম যে দুরূদ শরীফ পড়লে 1 নম্বর 10টা নেকি হয়। বলেন কি হয়? 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি পায়। তার মানে আল্লাহ পাকের দিকে যাওয়া মানে জান্নাতের দিকে চড়া। বিনা পরিশ্রমে দুরূদ শরীফ পড়ার বরকতে জান্নাতের দিকে 10 ধাপ উপরে উঠে যায়। তুই কষ্ট সুবহানাল্লাহ, চশমা বলা তুই এমনি চাই রইছিস, তুইও কবি, কেউ বাদ যাবে না। 10 ধাপ উপরে উঠে যায়। এরপরে কি বলবো? 4 নম্বর, তার উপরে খাস 10টা রহমত নাজিল। খাস রহমত, খাস রহমত, সাধারণ রহমত না, খাস রহমত। আর আল্লাহ পাকের একটু রহমত কেমন? ওয়ারহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। হ্যাঁ, এক লোক বনি ইসরাইলের 400 বছরের ইবাদত, মনে মনে খালি বলছে জান্নাতে তো যাবই। শাইখুল হাদিস সাহেব আছেন, হাদিস ভুল বলতেছি না, শুদ্ধই বলতেছি। মনে মনে একটু আবার কি টেনশন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে বলবেন, ওরে একটু জাহান্নামের কাছে নিয়ে যাও। জাহান্নামের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই যে তাপ লাগছে, পিপাসা, পিপাসা, এমন পিপাসা, পানি আছে পানি। হঠাৎ করে আওয়াজ, একদম বলতেছে পানি লাগবে নি, পানি। হ্যাঁ ভাই, আমার পানি লাগবে। কত? 1 গ্লাস। কোনো পয়সা করি না, কোনো পয়সা করি না। কি আমল দিতে হবে। কতটুকু? আমার জিন্দিগির যা আমল অর্ধেক দিয়ে দিই। তা কয় যে না, তাতে হবে না। কি কতটুকু চাও? পুরা জিন্দিগির আমল। তাহলে দিন, পুরা জিন্দিগির আমল তাহলে দিয়ে দিচ্ছে।
দিয়ে দিছে। পানি খাওয়ার পরে এবার হুশ আসছে। আল্লাহ, তোমার রহমত ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ পাক বললেন, যা, আমি তোরে আমার রহমত দিয়ে মাফ করে দিছি। রহমত রব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমার শত শত রাকাত নফল নামাজ, ডজন ডজন নফল রোজা, আর তোমার জিকির আজকার, এই সবগুলো এক পাল্লায় রাখো, আর আল্লাহ পাকের একটু রহমতের নজর, जोश में आए जो दरिया रहम का, जोश में आए जो दरिया रहम का, कब्र सद साल हो फखरे अवलिया। আল্লাহ পাকের রহমতে যখন জোশ এসে যায়, নর্দমার কীটকে মালিক টাইনা উঠাইয়া জান্নাতের রাজপ্রাসাদে পৌঁছাইয়া দেয়। আল্লাহ পাকের সেই রহমত নবীজির উপর দুরূদের বরকতে খাস 10টা রহমত তার উপরে নাজিল হয়। সুবহানাল্লাহ সবাই বলে নাই, ছাত্রদের অভ্যাসই হয় নাই। অভ্যাস করো। আচ্ছা, সর্বশেষ সুসংবাদ দিব। সর্বশেষ, যে দুরূদ শরীফ পড়ে সাথে সাথে নবীজির সঙ্গে তার পরিচয় হয়ে যায়। নবীজির সঙ্গে পরিচয় হয়। কেমনে পরিচয় হয়? তার দুরূদ, তার নাম ঠিকানা সহ রওজা পাকে নবীজির কাছে পৌঁছে দেওয়া হয়। আপনার নাম কি? আবুল কাসেম। আপনার নাম কি? মোহাম্মদ লুকমান হোসেন। আবুল কাসেম, পিতা অমুক, লুকমান হোসেন, পিতা অমুক, বাসা কোথায়? অমুক কানে। তারপরে থানা কি, উপজেলা কি, অমুক, জেলা কি, অমুক। এই নাম ঠিকানা সহ রওজা পাকে নবীজির কাছে যাবে। আর নবীজির স্মরণ শক্তি কেমন? আমারে গতকাল ফোন করে একজন, হুজুর আপনার সাথে অমুক দিন কথা বলছিলাম, অমুক জায়গায় কথা বলছিলাম, আমার কিচ্ছু মনে নেই। আমার নবীজির স্মরণ শক্তি কেমন ছিল? জীবনে একবার কারো নাম শুনছেন আর ভুলেন নাই। জীবনে একবার যার চেহারা দেখছেন কোনোদিন ভুলেন না। 40 বছর 50 বছর পরে দেখা হয়েছে, ও মিয়া তোমার না ওই যে উকাস বাজারের মোড়ে দেখছিলাম। সে কই, আচ্ছা আমার কথা আপনার মনে আছে? আল্লাহ পাক বলেন, আমার দোস্তের স্মরণ শক্তি কেমন জানো? সানুকরিউকা ফালা তানসা। আমি তোমারে এমন পড়াই দিব কিয়ামত পর্যন্ত আর ভুলবা না। একবার পড়াইছেন আল্লাহ, আর নবীজি কোনোদিন কি ভুলেন নাই? কোনোদিন কি ভুলেন নাই? তো স্মরণ শক্তি নবীজির। এখানে ফাঁকে একটা কথা বলি, সবার জীবনে আপ ডাউন আছে। আপ মানে উপরে ওঠা, ইংরেজি করে ফেলাইলাম, এটা এখন বাংলার মতো হয়ে গেছে। ডাউন মানে নিচ্ছে না, আপ ডাউন। উপরে ওঠে উত্থান পতন। উত্থান পতন কিন্তু কঠিন, এই পোলাপনের বুঝতে কষ্ট হয়, কিন্তু আপ ডাউন। আর ড্রাইভাররা কি হাফ ডাউন, হাফ ডাউন বলে। তা হাফ ডাউন করলে ওরা বুঝে যে সাইলেন্ট করে ফেলা, সাইলেন্ট করে ফেলা। হ্যাঁ, তো আপ ডাউন। এই যে আমি টকবকে তরুণ ছিলাম, এখন কি বুড়া হয়ে গেছে। মৌলানা আব্দুল রহিম সাহেব কি টকবকে তরুণ ছিলেন, আমি তো দেখছি ওনার যৌবন। এখন বুড়া, এখন বুড়া। এই প্রেশার, এই মাদ্রাসায় গিয়ে শুয়ে পড়ছে, হুজুর আর ভালো লাগতেছে না, এই অবস্থা। আর এক সময় কি দাপট না, জীবনে আপ ডাউন। এখানে যারা বুড়া আছেন সবাই এক কথা বলেন, আপ ডাউন। আমি ইয়াহিয়া মাহমুদ এক সময় রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ করছি, ওয়াজ করে ফিরে গেছি। ওই যে মরনা সাক্ষী গিয়ে পড়াইতে বসছি রাত্রে, আর ফজরের আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা আগ পর্যন্ত পড়াইছি। এরপরে তাহাজ্জুদের নামাজ পড়ছি। তখন ইরাক আর আমেরিকার যুদ্ধ চলে, ওই বুশের সাথে, ওই শয়তানের সাথে। এখন যেমন এই শুয়ারের সাথে যুদ্ধ চলতেছে, ওই সময় ওই শয়তানের সঙ্গে যুদ্ধ চলতেছিল ইরাকে। ওই সময় ফজরের নামাজে কুনুতে নাজেলা পড়তাম, ফজরের নামাজের ইমামত করছি, কুনুতে নাজেলা পড়ছি। এরপরে ফজরের পরে একটুখানি ঘুমাইছি, আবার 9টার সময় মুসলিম শরীফ পড়াইতে বসে গেছি। আর এখন আমার অবস্থা কি, যে সফর 1টার থেকে আইছি, আপনাদের এখানে বয়ান করে যাইতেছি, এই আগামীকাল সকালে পড়াইতে পারবো কিনা এখনই মাথা ব্যথা করতেছে। হ্যাঁ, আমার জীবনে কি উত্থান পতন আছে, আপ ডাউন আছে। আমার নবীজির জীবন কেমন? আপই আপ, ডাউন কখনো হয় না। শৈশবে সুন্দর
কৈশোরে আরো সুন্দর, যৌবনে আরো সুন্দর। যখন 40 পার হইছে, ইলমে ওয়াহির নূর নবীজির সিনায়, তখন নবীজির চেহারা এত সুন্দর, এত সুন্দর। সাহাবীরা বলেন, চেহারার দিকে তাকাইলে মনে হইতো প্রতি লোমকূপের গোড়া দিয়া নূর দৌড়াদৌড়ি করতেছে, নূর দৌড়াদৌড়ি করতেছে। বয়স তখন 55 কি 60। এমন সময় কোনো এক সাহাবীর কোলে মাথা রেখে ঘুমানো। ওই সাহাবী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আমার কোলে মাথা রেখে নবীজি ঘুমাইছেন, তো মসজিদে নববীর ছাদ তো খোলা, এখনো খোলা। তো আমি উপরের দিকে তাকাইছি, তাকাইয়া দেখি পূর্ণিমার চাঁদ। মনের মধ্যে কৌতূহল জাগলো, দেখি তো এই চাঁদ বেশি সুন্দর না ওই চাঁদ বেশি সুন্দর। একবার উপরে তাকাই, একবার নিচে তাকাই, একবার উপরে তাকাই, একবার নিচে তাকাই। বেশ কয়েকবার চোখ আপ ডাউন করার পরে এরপরে আমার ভিতর থেকে চিৎকার ওঠে, ফালাহু ইনদি আহসানু মিনাল কমার। আল্লাহর কসম, নবীজির চেহারা চাঁদ থেকে অনেক বেশি সুন্দর আমার কাছে মনে হইতে লাগলো। সৌন্দর্যও বাড়ছে, শক্তি সামর্থ্যও বাড়ছে। শক্তি সামর্থ্যও কি বাড়ছে। রোকানা আইছিল, আসছে 40 পার হওয়ার পরে, বেশ পরে রোকানা আসছে। রোকানার অবস্থা ছিল, রোকানা এরকম দাঁড়াইতো চামড়ার উপর, চামড়ার উপর লোকজন লাগাইতো চামড়াটা টাইনে সরা আমারে ফেলাইতে। চামড়া টানতো, চামড়া ছিঁড়ে যাইত, কিন্তু রোকানার পা তার জায়গার থেকে রক্ত, এমন শক্তিশালী এই রোকানা। আল্লাহ খোশকিসমত তার, কয় যে দেখি তো ওনার সাথে একটু মানে কুস্তি লইলাম। তো নবীজি বলছেন যে আসিস না, আমার সাথে কুস্তি লড়তে পারবি না। তা কয় যে না, কেউ পারে না আজ পর্যন্ত আমার সাথে, তুমি কেমনে পারবা? আইসে নবীজি বামার দিয়ে দইরে উঁচু করে পিছন ফেলে, ডানাত না বামার, বামার দিয়ে দইরে উঁচু করে ফেলে দিছে। রোকানা করে যে আমার কৌশলের মধ্যে হয়তো কিছু ভুল ছিল, আমার কৌশলের মধ্যে কিছু ভুল টুল ছিল। আবার দেখি, আবার গেছে আরেকবার, আসতে তো না করছিলাম, আবারও আইসিস? কাজে হ্যাঁ, আমার মনে হয় কৌশলে কিছু ভুল ছিল। আবার লাগি, আবার কাছে গেছে, নবীজি ধরে উঠে কুচা ঘুরে ফেলে দিছে। দ্বিতীয়বার, তৃতীয়বারে রোকানা কয়ে যে সারা জীবন জিতলাম, এমন গোহারা হারবো? আর একবার চেষ্টা করে দেখি। আবার আইসে, আবার ফেলাই দিছে। তখন কয়ে না রে, এইটা ওনার শক্তি না, এটা নিশ্চয়ই উপরওয়ালার শক্তি। তো উনি নবী আবার হক কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শক্তিও কি বাড়ছে, শক্তি বাড়ছে, সবকিছু কি আপ ডাউন নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাহ খায়রুল লাকা মিনাল উলা। दोस्त तेरी आने वाली घड़ी गुजरी हुई घड़ी से बेहतर होने वाली है। ए महबूब, তোমার বিগত সময় থেকে সামনের সময় শুধু ভালোই হইতে থাকবে, শুধু তুমি আপেই যাইতে থাকবা, তোমার জীবনে কোনো ডাউন নাই, সব ব্যাপারে শুধু আপই আপ। স্মরণ শক্তিও নবীজির দুনিয়ায় থাকতে যেমন ছিল, কবরে যাওয়ার পরে তার থেকে স্মরণ শক্তি আরো বেশি বাইরে গেছে। এই কথা বোঝানোর জন্য এত লম্বা কথা কইলাম। এখন যখন আমার নাম আপনার নাম যাবে রওজা পাকে, আরে আব্দুর রহিম বা অমুক, এরপরে আবুল কাসেম বা অমুক, লোকমান বা অমুক, এইরকম করে যখন যাবে, একবার দুইবার তিনবার বারবার যাবে, আর কিয়ামতের ময়দানে দেখা হবে। দেখা হওয়ার পরে, এই তোর নাম কি রে? অমুক। বাপের নাম কি? অমুক। বাড়ি কোথায়? অমুক খানে। আরে তোরে তো আমি চিনি। সুবহানাল্লাহ, একটু ভালো করে বলেন না তো, শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। তা এখন এখানে বৈশা দুরূদ শরীফ পড়বেন, এখনই নাম ঠিকানা সহ রওজা পাকে চলে যাবে। এর থেকে বড় খুশকিসমত আর কি হইতে পারে? আর এই পরিচিতির বরকত কি জানেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরিচয় থাকলে কি যে মজা, এটা সফরে গেলে বোঝা যায়, ইমিগ্রেশনে বোঝা যায়। এই গত 30শে সেপ্টেম্বর যে উমরা গেলাম, তো উমরা থেকে ফেরার সময় মদিনা মুনাওয়ারা ওই যে বোর্ডিং পাস নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছি, আমার